আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদেরকে যে টপিকটা দেখাবো এই টপিকটা হচ্ছে কোনটিতে সর্বাধিক বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন রয়েছে। আমরা চারটা एग्जांपल নিছি। একটা হচ্ছে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন 2 প্লাস, কপার প্লাস। এই চারটার মধ্যে কোনটিতে সবচেয়ে বেশি বিজোড় ইলেকট্রন রয়েছে এটা আমরা বের করব। আচ্ছা, প্রথমে আমরা ক্রোমিয়াম 24 এর ইলেকট্রন বিন্যাস করব। আমরা জানি ক্রোমিয়াম কি বিজোড়, ক্রোমিয়াম ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখায়। আচ্ছা দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s হবে কি 1 এবং 3d হবে 5। এবার দেখো 4s অরবিটালে রয়েছে একটি ইলেকট্রন আর 3d, আমরা জানি 3d উপশক্তি স্তরে কয়টি অরবিটাল থাকে? 5টি অরবিটাল থাকে। 5টি অরবিটালের মধ্যে হুন্ডের নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাস হবে, অর্থাৎ প্রথমে একটি ইলেকট্রন প্রবেশ করবে এবং ইলেকট্রনগুলোর স্পিন কি একই দিকে হবে। তাহলে দেখো আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে এ হলো 5টি, একটি করে এবং কি স্পিন একই দিকে। তাহলে দেখো মোট বিজোড় ইলেকট্রন কয়টি? একটি, আর এই জায়গা হচ্ছে 5টি, মোট হচ্ছে 6টি। তাহলে ক্রোমিয়ামে বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন রয়েছে 6টি। এবার দেখো আমরা যদি ম্যাঙ্গানিজ 25 এর ইলেকট্রন বিন্যাস করি, ম্যাঙ্গানিজ 25 কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, তারপরে হবে কি 3d5। এবার দেখো এই 4s পর্যন্ত যারা আছে প্রত্যেকটাতে ইলেকট্রনগুলো কি অবস্থায় আছে? জোড় অবস্থায় আছে। শুধুমাত্র 3d এর ইলেকট্রন বিন্যাস আমরা যদি করি, আমরা জানি d অরবিটাল কয়টি? 5টি, এবং এর মধ্যে হুন্ডের নিয়ম অনুসারে যদি ইলেকট্রন বিন্যাস করি 1 2 3 4 5, তার মানে 5টি ইলেকট্রন ম্যাঙ্গানিজে বিজোড় বা অযুগ্ম হয়। তারপরে एग्जांपल কি আয়রন 2 প্লাস। আমরা প্রথমে আয়রন ইলেকট্রন বিন্যাস করি। আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d হবে 6। এবার যদি আমরা আয়রন 2 প্লাস ইলেকট্রন বিন্যাস করি তাহলে এই যে সর্ববহিঃস্থ শক্তি স্তরে s অরবিটাল থেকে দুইটি ইলেকট্রন চলে যাবে। চলে গেলে কি থাকবে? 3p6 এবং 3d6। এবার ডি এর ইলেকট্রন বিন্যাস আমরা যদি হুন্ডের নিয়ম অনুসারে আগের মতো দেখাই, 5টি অরবিটাল, প্রত্যেকটিতে কি প্রথমে একই স্পিনে একটি করে প্রবেশ করবে। দেখো 1 2 3 4 5, এ হলো 6। তাহলে এবার দেখো বিজোড় ইলেকট্রন আমাদের কাছে কয়টি আছে? 4টি। তাহলে আয়রন 2 প্লাসে বিজোড় ইলেকট্রন থাকে 4টি। এবার দেখো লাস্ট ক্রোমিয়াম কপার প্লাস। কপারও কি ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখায়। কপার পারমাণবিক সংখ্যা 29। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d হবে কি 10। আচ্ছা এবার দেখো কপার প্লাস। কপার প্লাস মানে কি সর্ববহিঃস্থ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন ত্যাগ করবে। কোথা থেকে? 4s1, এই ইলেকট্রনটি চলে যাবে। তাহলে কি থাকবে? 3p6 এবং 3d10। তার মানে ডি অরবিটাল কয়টি? 5টি। হুন্ডের নিয়ম অনুসারে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1 2 3 4 5 6 7 8 9 10, সবগুলো ইলেকট্রন কি জোড়। তার মানে কপার প্লাসের মধ্যে কোনো বিজোড় ইলেকট্রন থাকে না। তাহলে দেখো ক্রোমিয়ামে কয়টি বিজোড় ইলেকট্রন রয়েছে? ক্রোমিয়ামে রয়েছে 6টি, ম্যাঙ্গানিজে রয়েছে 5টি, তারপরে আয়রন 2 প্লাসে রয়েছে 4টি, এবং কপারে কোনো বিজোড় ইলেকট্রন থাকে না। এই হচ্ছে আমাদের আজকের বিষয়।